দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ডিবি কার্যালয়ে যে তাকে কিন্তু গ্রেপ্তার করে কিন্তু ডিবিতে নিয়ে আসছে এবং তিনি এই মুহূর্তে আটক রয়েছেন এবং তার বিরুদ্ধে নানা ধরনের এলিগেশন এবং অভিযোগ রয়েছে। এবং যদি আমরা আপনাদেরকে এখান থেকে সরাসরি যুক্ত করছি এবং দেখানোর চেষ্টা করছিলাম, ডিবি কার্যালয়ে কিন্তু তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসেছে এবং বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে কিন্তু নানা ধরনের অপ্রীতিকর অভিযোগ রয়েছে এবং অবৈধভাবে তার বিরুদ্ধে অনেক নানা ধরনের অভিযোগ রয়েছে। এবং তিনি কিন্তু তার কাছে যখন যে কোনোভাবে যদি কোনো কারণে তার এখানে কোনো গণমাধ্যম কর্মী তার এই বিষয়ে বক্তব্য নিতে গেলেও কিন্তু হেডলাইন হবে মুতার জায়গায় হাত। আরে ভাই অনেক কথা বলতেছেন, এবং আমরা দেখছিলাম যে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং ডিএমপি গত বেশ কয়েকদিন যাবৎ কিন্তু তার বিরুদ্ধে নানা ধরনের এলিগেশন এবং অভিযোগ এসছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তাকে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আটক করে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। এবং তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ রয়েছে এবং প্রত্যেকটি অভিযোগের বিষয়ে তিনি যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নানাভাবে বিভিন্নভাবে অপ্রীতিকর মন্তব্য করেছেন এবং একই সঙ্গে কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদের উপরও অনেক সময় চড়াও হয়েছেন এবং সেখানেও কিন্তু তিনি অনেকের মারধরও করেছেন, এমনও ঘটনা ঘটেছে। এবং সেই প্রেক্ষাপটে সে যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলে তখন কিন্তু দেখা গেছে যে উগ্রভাবে আচরণ করে এবং তার কাছে যারা মূলত পথ শিশু থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে তো উঠিয়ে নিয়ে আসা তার কাছে জমা দেওয়া হয় এবং সেই অভিভাবকদের উপরেও কিন্তু তিনি হামলা স্বীকার করেছেন এবং নানা ধরনের হুমকি দামকি দিয়েছেন। এবং তার কাছে কিন্তু বেশ কিছু টিম রয়েছে যারা বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকেন এবং একই সঙ্গে কিন্তু তাকে নানা কারণে তার বিরুদ্ধে কিন্তু যে এলিগেশনগুলো রয়েছে, অভিযোগগুলো রয়েছে এবং সেই অভিযোগগুলো কিন্তু নানাভাবে তার অনেকটা তার কথার মধ্যে কিন্তু অপরিষ্কার থেকে থাকে এবং তিনি কিন্তু ক্লিয়ার তথ্য দেননি এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু তার কাছে নানাভাবে হয়রানি করার চেষ্টা করেছেন। এবং তিনি যখন কোনো নিউজের পরিবর্তে কিন্তু তিনি মিথ্যাভাবে বর্ণনা করে কিন্তু তার একটি নিউজ তার পেজ থেকে প্রমোশন করেন এবং যেটাকে তিনি এই প্রমোশনের মাধ্যমে কিন্তু তিনি তার অপরাধকে ঢাকার চেষ্টা করেন। এবং সেই সঙ্গে যদি আমরা দেখি যে এখানে যত ম্যাক্সিমাম গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং সকলে কিন্তু তার কোনো না কোনোভাবে তার কাছে ভিকটিমের শিকার হয়েছেন। এবং তিনি যে কিন্তু তার আশ্রমে কিন্তু যারা আশ্রিত হয় অর্থাৎ যারা বিদ্যা রয়েছেন বা অন্যান্য জায়গা যারা রয়েছেন তাদেরকে কিন্তু তিনি যে কোনোভাবে তাদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার করেছেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এমনও কিছু অভিযোগ এসছে যারা তার কাছে তাকে রাস্তা থেকে কুড়িয়ে কোনো বাচ্চা, বৃদ্ধা বা যে কোনো বয়সের মানসিক রোগীদেরকে যখন তার কাছে দিয়ে আসা হয় এবং সেখান থেকে কিন্তু তাদেরকে 15 দিন থেকে 1 মাস কিংবা 2 মাসে রাখার পরে পরবর্তীতে অভিভাবকদের সাথে দেখতে দেওয়া হয় না এবং একই সঙ্গে তাকে তার বিরুদ্ধে অভিযোগ থাকে এবং সে হামলার শিকার হয় এবং নানাভাবে ফোনে কিন্তু হুমকি দেয় এবং বিভিন্ন উপর মহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভাবে তাকে বলা চলে যে নানাভাবে যখন ফোন দিয়ে কিন্তু ওই ব্যক্তিকে অভিভাবককে হুমকি প্রদান করা হয়। যদি আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে সে কিন্তু তার বারবার বিভিন্ন ধরনের মন্তব্যে কিন্তু সে এসেছে এবং তিনি বলেছেন যে বিভিন্ন সবকিছু তার নিয়ন্ত্রণে আছে এবং সেখানে তার ভিতরে যারা কর্মকর্তা ছিলেন, সাবেক কর্মকর্তা, তারা কিন্তু এই বিষয়ে তাকে যখন প্রশ্ন করে এবং কোনো কারণে কোনো সদুত্তর না পেলে তার উপরে হামলা চড়া হয় এবং সাবেক বেশ কয়েকজন কর্মচারী তার এখান থেকে হামলা শিকার হয়ে বের হয়ে আসছেন এবং বিশেষ করে মেয়ে যারা রয়েছেন তাদেরকে কিন্তু যৌন হয়রানি এমন ধরনের একটা অভিযোগ আসছে এবং বেশ কিছু যারা রয়েছেন সেই অভিযুক্তকারী এবং তারাও কিন্তু এখানে নানাভাবে হয়রানি স্বীকার করেছেন। এবং এখন যদি আমি আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি এবং যে এই ডিবি কার্যালয়ে যখন তাকে আটক করা হয়েছে এখন কিন্তু সে কোনোভাবে একেবারে একদম ভদ্র পরিবেশে ভাবে বলা হচ্ছে এবং সে একটা ভেষ ধরে থাকে। এবং এখন পর্যন্ত যদি আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে ডিবি কার্যালয় থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে গ্রেপ্তারের বিষয় তদন্ত সাপেক্ষে পুরো ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই ডিবি পক্ষ থেকে জানিয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু উল্লেখ করি এবং এই মুহূর্তে যদি আমরা একটু
একটু জানানোর চেষ্টা করি যে সব কিছু মিলিয়ে যে ডিবি এখন পর্যন্ত কিন্তু এই গণমাধ্যমে যতগুলো ঘটনা ঘটেছে এবং যতগুলো বিষয় নিয়ে গণমাধ্যমে রিপোর্ট এসেছে প্রত্যেকটা রিপোর্টে তদন্ত করবে এবং সুষ্ঠু একটি তদন্ত করবে। এবং যারা এখানে তার শুভাকাঙ্ক্ষী রয়েছেন এবং যারা তার কাছে শিকার বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন এবং তারা কিন্তু সকলেই কিন্তু একটাই দাবি করছে যে যদি সে ভালো হয় অবশ্যই তাকে সকলে সাপোর্ট দিবে, যদি সে কোনো অন্যায় অপরাধ করে থাকে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হয় এবং দেশের যে প্রচলিত আইন রয়েছে এবং সেই আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি যেন হয় এবং সেই ব্যাপারে যেন তাকে বিষয়গুলো যেন ঘটনা হয় এবং সেই বিষয়টি যেন চূড়ান্ত করা এবং সিদ্ধান্ত নেওয়া হয়। এবং আমরা যদি দেখছিলাম যে তাকে কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এবং থেকে এর মধ্যেও কিন্তু ডিবির একটি টিম কিন্তু পাইকপাড়া যে তার চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার যে আশ্রমটি রয়েছে এবং সেই আশ্রমে কিন্তু অভিযান চালাচ্ছে এবং সেই অভিযানের প্রেক্ষিতে কিন্তু ডিবি আরও বিস্তারিত তথ্য কিছুক্ষণের মধ্যে জানাবে এবং সব কিছু মিলিয়ে বলা চলে এখন পর্যন্ত যে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ রয়েছে সে প্রত্যেকটি অভিযোগকে খতিয়ে দেখবে ডিবি খতিয়ে দেখবে। এবং যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমরা কিছুক্ষণ আগে একটা লাইভে গিয়েছিলাম এবং সেখানে জন্য আমি একজন সিনিয়র রিপোর্টারের সঙ্গে কথা বলেছিলাম এবং কালবেলা যে নিউজটি হয়েছিল প্রধান হেডলাইন এবং সেখানে যিনি ইনভেস্টিগেশন করেছিলেন একজন রিপোর্টার তার সঙ্গে কথা বলা হয়েছিল এবং তাছাড়া হচ্ছে বিভিন্ন ভুক্তভোগী যারা ইতিমধ্যে ইত্তেফাকের সঙ্গে যোগাযোগ করেছে এবং ইত্তেফাকের অনুসন্ধানে যাদের সঙ্গে কথা হয়েছে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তারা কিন্তু বারবার জানিয়েছেন একটি বিষয় যে তারা কোনো না কোনোভাবেই তার সাথে হচ্ছে হামলার শিকার হয়েছেন এবং তার সঙ্গে তার হাতে নির্যাতনের শিকার হয়েছেন। এবং একজন ভুক্তভোগী বাবা তিনি জানিয়েছেন যে তিনি তার একটি ছেলে 2 বছরের একটি ছেলেকে কিন্তু ধানমন্ডির একটি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছেন এবং তার অসুস্থতার জন্য তাকে তার চিকিৎসার জন্য কিন্তু তার আশ্রমে দিয়ে এসেছিলেন, কারণ যেহেতু তার বাসায় একটি পারিবারিক সমস্যার কারণে তিনি তাকে বাসায় নিতে পারেনি, সেক্ষেত্রে তার আশ্রমে দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু 2 থেকে 3 মাসে হচ্ছে তা রাখার পরে কিন্তু ওই বাবাকে আর ওই ছেলের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি এবং একই সঙ্গে যদি হচ্ছে তাকে অত্যাচার করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে এবং তাকে ওই আশ্রমে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তীতে ওই ছেলেকে হচ্ছে ওই অভিভাবকের যে পিতা রয়েছেন এই পিতাকে কিন্তু নানাভাবে হুমকি দিয়েছিলেন এমনটিও একটি অভিযোগ এসছে। এবং এছাড়াও কিন্তু একটি মানসিক ভারসাম্যহীন এক বোনকে হচ্ছে তিনি আটক করে রেখেছেন এবং তার ভাইয়ের কাছে তাকে ফেরত দেননি এবং তিনি তার যথাযথ প্রমাণস্বরূপ নিয়ে পুলিশ নিয়ে এসেও কিন্তু তারা বোনকে উদ্ধার করতে পারেননি। এবং এছাড়াও অনেক বৃদ্ধ যারা বাবাকে যারা এখানে উদ্ধার করেছেন বিভিন্ন রাস্তা থেকে তার কাছে আশ্রমে দিয়েছেন, সেখানে তারা অভিভাবক সনদ এবং দানপত্রের টাকা কিন্তু তাদেরকে স্লিপ দিয়েছেন, কিন্তু কিছুদিন পরে হঠাৎ 1 মাস কিংবা 2 মাস পরে কিন্তু সেই জায়গা থেকেও তাকে এই অভিভাবকদেরকে কিন্তু হয়রানি করা হয়েছে এবং হুমকি দামকি দেওয়া হয়েছে এবং সেই পরবর্তীতে সেই বিদ্যারও কোনো খোঁজ মেলেনি। এবং এছাড়াও তার বিরুদ্ধে হচ্ছে মাদক সেবন থেকে শুরু করে মাদক ব্যবসা সবকিছুর সাথে অভিযুক্ত রয়েছে এবং তিনি তার গ্রামের যে এলাকাতে রয়েছে তার স্থানীয় প্রতিবেশী এবং চেয়ারম্যানরা কিন্তু নানা ধরনের অভিযোগ করেছে এবং তারা বলছিলেন যে সে তার নিজের বাবা মাকে কিন্তু ঘর থেকে পিটিয়ে বের করে দিয়েছেন এবং অত্যাচার করেছেন। সেখান থেকে গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে কিন্তু তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং বিচার করে তাকে কিন্তু এক প্রকারের অসম্মান করে অর্থাৎ জুতার মালা গলায় দিয়ে কিন্তু গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে এমনটি একটা অভিযোগ এসছে। এবং সেই নানা ধরনের অভিযোগের প্রেক্ষিতেও কিন্তু তিনি ঢাকায় এসে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন এবং তিনি যে সাধারণ মানুষের যে বিষয়গুলো রয়েছে এবং সেই সাধারণ মানুষের যে সেন্টিমেন্টগুলো নিয়ে কিন্তু সেই ইমোশনাল কিছু ভিডিও এবং মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু তিনি কোটি কোটি টাকা অর্থ তিনি অনুদান সংগ্রহ করতেন এবং সেই অনুদানের টাকা দিয়ে কিন্তু সে নিজস্ব সম্পদ গড়ে তুলছেন। তা ইতিমধ্যে তার মধ্যে 5টি প্রাইভেট কার অর্থাৎ ব্যক্তিগত গাড়ি রয়েছে এবং এছাড়াও অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন ধরনের গাড়ি সরঞ্জাম এবং স্থায়ী ভবন থেকে শুরু করে অনেক ধরনের কিছু পেয়েছে। তবে তিনি আশ্রমের জায়গা থেকে সেটি নিজ সংগ্রহ করতেই পারেন এবং সেই জায়গা থেকে তিনি সেটিকে ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য সাধারণ মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করতেই পারেন। তবে প্রশ্ন হচ্ছে সেই অর্থটা সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে কিনা এবং যাদের জন্য সাধারণ মানুষ যে এই বৃদ্ধা শিশু বাচ্চা এবং অসুস্থ মানুষদের জন্য যে কল্যাণের জন্য যে অর্থটা দিয়ে থাকে সেটা আসলে তাদের কল্যাণে ব্যয় হচ্ছে নাকি তার ব্যক্তিগত কল্যাণের জন্য ব্যক্তিগত উন্নয়নের জন্য ব্যয় হচ্ছে, সেটা হচ্ছে প্রশ্ন দাঁড়িয়েছে। এবং একই সঙ্গে যদি আরেকটু জানিয়ে রাখি যারা এখানে তার কাছে এই আশ্রয়ের জন্য বিভিন্ন বৃদ্ধাকে এবং বিভিন্ন শিশু পথচারী থেকে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া বেয়ারিশ যে ব্যক্তিদেরকে উদ্ধার করা হয় এবং সেই উদ্ধারের প্রেক্ষিতে যখন তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং তার এখানে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে চিকিৎসার জন্য তাদের অনুদান দেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত সুরাহা না করেই কিন্তু তিনি কিন্তু সেই অর্থের কোনো বিশাল একটি গরমিল রেখেই কিন্তু তিনি তার এই সমাধান করেন। এবং এখন পর্যন্ত বলা চলে যে আমরা যে এই অবস্থায় হচ্ছে ডিবিতে কিন্তু তাকে নানা ধরনের অভিযোগের প্রেক্ষিতে কিন্তু ডিবি আজকে ছায়া তদন্ত করে এবং ছায়া তদন্তের কারণে কিছুটা যখন তার সততা মিলে তখনই কিন্তু ডিবি তাকে আটক করে এবং তার যে জায়গাটি রয়েছে পাইকপাড়া যে প্রধান আশ্রয় কেন্দ্রটি রয়েছে এবং সেখানে কিন্তু তার বিরুদ্ধে এলিগেশন হচ্ছে।
এবং সেই এলিগেশনের প্রেক্ষিতে কিন্তু তাকে আজকে গ্রেপ্তার করা হচ্ছে এবং সেই গ্রেপ্তারের পরিবর্তিতে এখন পর্যন্ত সেই প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং এই মুহূর্তে তদন্তের প্রেক্ষাপটে এই ডিবি কিন্তু তাকে আজকে আটক করে নিয়ে আসছে এবং পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে ডিবি প্রধান সেই আনুষ্ঠানিক একটি ব্রিফিং করবেন, গণমাধ্যমকে জানাবেন তার বিরুদ্ধে কী কী অভিযোগ এসছে এবং কী কী তদন্ত চলছে এ পর্যন্ত। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে মিন্টু সমাদরকে গ্রেপ্তারের বিষয় সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম এবং সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে সারা দেশব্যাপী আসলে এই বিষয়টি নিশ্চিত হতে পারবে মিন্টু সমাদর আসলে দোষ নেই না নির্দোষ, এবং সেই জন্য অপেক্ষায় থাকতে হবে এবং পরবর্তী তদন্ত সাপেক্ষে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আপনাদেরকে আবার জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।